আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো গরুর মাংসের শিক কাবাবটা কি করে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে ১ কেজি পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। কিমাটা কিন্তু আমি মাংসর পানিটা ঝরানোর পর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা আস্ত বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তারপর দিয়েছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর তার সঙ্গে একটা লেবুর রস চিপে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি শিক কাবাবের মশলাটা তৈরি করে নিয়েছিলাম। শিক কাবাবের মশলার জন্য আমি দিয়েছি ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১ টেবিল চামচ আস্ত জিরা আর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ চামচ দিয়েছি কালো গোলমরিচ আস্তটা। তারপর সবগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করা মশলাটাকে আমি গরুর মাংসের কিমার সঙ্গে এড করেছি। আর তার সঙ্গে এড করেছি আবারও আস্ত ধনিয়া হাফ চামচের মতো হাত দিয়ে ক্রাশ করে দিয়েছি। তারপর হাফ চামচ গরম মসলা সুপার শপ থেকে কিনে আনা আর হাফ চামচ চিলি ফ্লেক্স এড করেছি। তারপর ভালো করে মশলাগুলোকে একসাথে মিক্স করার পর আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামানোর পর আবারও মেখে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে কাগজ বিছিয়ে এর উপর তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি মশলা দিয়ে মেখে রাখা কিমাটাকে একটা একটা করে শিক কাবাবের শেপ দিয়ে দিয়েছি। আমি কি করে করেছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, একদম ইজি। একে একে সবগুলাই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। আর ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে একটা একটা করে শিক দিয়ে দিলাম। তারপর আমি এখানে ৪টার মতো শিক দিয়ে ভেজে নিব। তারপর পরের ব্যাচে আমি বাকিগুলোকেও ভেজে নিব। আর ২ ব্যাচে কিন্তু আমার সবগুলা শিক কাবাবই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কয়লা আগুনের মধ্যে পুড়িয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে ঢাকনাটাকে ঢেকে ফ্লেভারটা আনার জন্য কিছুক্ষণ রেখে দিব। ফাইনালি দেখেন কাবাবটা কতটা সুন্দর হয়েছে। দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।